কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। নিষেধাজ্ঞার তালিকায় আছেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল ও তার স্ত্রী পেরাজা। আরও আছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্তোর ছেলে ও নাতি। এছাড়াও দেশটির মিনিস্ট্রি অফ রেভলিউশনারি আর্মড ফোর্সেসও এই নিষেধাজ্ঞার আওতায় আছে। আমেরিকায় থাকা তাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পত্তি ফ্রিজ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এমন নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় থাকা কোনো অর্থ কিংবা সম্পদ আর ব্যবহার করতে পারবেন না তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিরা। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তের জবাবে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল সামাজিক মাধ্যমে বলেন, কিউবার জনগণের ক্ষতি করার জন্যই ওয়াশিংটন এমন নিষেধাজ্ঞা দিয়েছে। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন মোকাবেলা করবে কিউবার জনগণ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রড্রিগেজের মতে, কিউবার প্রতি আমেরিকার এমন পদক্ষেপ অত্যন্ত ঘৃণ্য। এদিকে কিউবার উপর নিষেধাজ্ঞা নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কিউবার সাথে রাশিয়ার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে জানান। আর আমেরিকার নিষেধাজ্ঞায় তাদের মধ্যকার বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন পুতিন। বেশ কিছুদিন ধরে কিউবার ওপর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মে মাসে ট্রাম্প প্রশাসনের দেয়া নিষেধাজ্ঞার ভিত্তিতে ৬ জুন থেকে কিউবাতে ভিসা ও মাস্টার কার্ড সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। জ্বালানির জন্য ভেনেজুয়েলার উপর নির্ভরশীল ছিল দেশটি। ভেনেজুয়েলার সরকার উৎখাত ও সেখানকার তেল বিক্রির নিষেধাজ্ঞার পর জ্বালানি সংকটেও ভুগছিল কিউবা। সেই সংকট এখন চরম আকার ধারণ করেছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।